আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্নের মধ্যে আপনারা দুটি প্রশ্নের অপশন পাবেন এবং আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? জি ইচ্ছুক। ইচ্ছুক। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কত বছর বয়সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করেন? এটা তো আমরা অপশন দিব। জি 25 বছর বয়সে, 30 বছর বয়সে এবং 40 বছর বয়সে। 40 বছর বয়সে। 40? একটু ঘুরে ফিরে বলেন। 25। আপনি 40-এ থাকবেন নাকি 25-এ আসবেন? যাক দর্শক, আমাদের এই বড় ভাই যে উত্তরটি দিয়েছে যে 25 বছর বয়সে নবী বিবাহ করেছেন, উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই দুনিয়ার কোথায় আদম হাওয়ার সাক্ষাৎ হয়? আদম এবং হাওয়া আলাইহিস সালাম তো আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়ে হয়েছিল, এই দুনিয়া এক জায়গায় সাক্ষাৎ হয়েছিল ওনাদের, সে জায়গাটির নাম কি? আমি তো বলতে পারি। অপশন দেব। বলেন। মক্কা অ্যান্ড মদিনা, 50-50, যে কোনো দুইটার একটা বেছে নিন। আমার হলো নবী। হ্যাঁ, মক্কা। মক্কা। আপনি? মদিনাতে। মদিনা। দুইজন দুইটা। জি। দর্শক দেখতে পারতেছি যে এই যে ভাই এবার উনি উত্তর দিয়েছে মক্কা, ওনার উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রাজার সময় দুনিয়ায় এসেছে? আর ওনার সময় ক্ষমতায় কে ছিলেন? আলাইহিস সালাম। ফেরাউন। ফেরাউন। জি। আপনি? আমি অপশন দিই। জি। নমরুদ, ফেরাউন, হামান, করুন। ফেরাউন। ফেরাউন। জি। আপনি? হামান। হামান। এটাই নিয়ে নিব। জি। শিওর? শিওর। ঘুরে ফিরে কিন্তু হয়ে যায় তো। শিওর। জি ভাই। দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই উত্তরটি দিয়েছে, উত্তরটি হবে হচ্ছে নমরুদ। বেসিক্যালি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ফেরাউনের সাথে এসেছিল, আর ইব্রাহিমের সময় এসেছে হচ্ছে নমরুদ। প্রিয় ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। জি, এবং জি জি ভাই অবশ্যই। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক্যালি আপনাকে তিনটি কোশ্চেন করা হবে, সো এই তিনটি কোশ্চেনের মধ্যে আপনি অপশন পেয়ে যাবেন দুটিতে। আপনি যদি তিনটি প্রশ্ন উত্তর দিতে পারেন আপনাদের জন্য হচ্ছে পুরস্কার। আপনি কি ইচ্ছুক? জি ইচ্ছুক আমি। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা দেওয়া হয়েছিল? মানে কি বারে? এ আসবি না। কি বারে? জানার সাথে শুক্রবার। শুক্রবার। আমি তো অপশন দিব আপনাকে। ব্লু। অপশন হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। অবভিয়াসলি বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ফান্ডেড। এটাই নিয়ে নিব। এটাই। ঘুরে পেঁচে দেখেন। এটাই। 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 দর্শক আমরা দেখতে পারতেছি প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে, উত্তরটি হবে হচ্ছে মঙ্গলবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারে জন্ম, মঙ্গলবারে মৃত্যু, এরকম একটা ইসলামিক সংগীত আছে। সো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জান্নাতে নারীদের সর্দার হবেন কে? হযরত ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাম। হযরত হযরত না বলতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিওর? শিওর 100%? 100%। এটা আমার জানা। দর্শক প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে এবার উত্তরটি সঠিক উত্তর। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, জান্নাতের সর্বপ্রথম খাবার কি হবে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে? পাখির কলিজা আর কি। পাখির কলিজা? একটু ঘুরে ফিরে বলেন। জাহান্নামেরটা জানি কিন্তু জান্নাতেরটা আমি বলবো। পাখির কলিজা, মাছের কলিজা আর হচ্ছে কাবাব। এটা তো আমি যতটুকু জানি আর কি বললাম আপনারা যে পাখির কলিজা বা মাছের কলিজা এগুলো পুরোটা এক্সেললি বড় হয় না কিন্তু কিছুটা তো বলছি আর কি। আপনাকে দুটো অপশন দিচ্ছি, পাখির কলিজা, মাছের কলিজা। অবভিয়াসলি মাছের কলিজা। মাছের কলিজা? শিওর? শিওর। দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই লাস্ট যে উত্তর দিয়েছে মাছের কলিজা, এই উত্তরটিও সঠিক উত্তর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি রাজধানীর ড্যামরার কোনাপাড়ার ধার্মিক পাড়াতে। সো আমরা এখানে বিভিন্ন মানুষকে ইসলামিক কুইজ করব। যারা আমাদের কুইজের অ্যান্সার করতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার। এই মুহূর্তে আমাদের সামনে কয়েকটা ভাই আসছে। ভাইরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাদেরকে বেসিক্যালি 3টা কোয়েশ্চেন করব। 3টা কোয়েশ্চেনের মধ্যে আপনি অপশন পেয়ে যাচ্ছেন। যদি 3টা কোয়েশ্চেনের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার। আপনাকে ইচ্ছুক? জি। প্রিয় ভাই, আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওয়াক্তের নামাজ কোনটি? কাইন্ডলি অপশন দিলে ভালো হতো না। অপশন দিব? জি, অপশন দেন। ফজর, আসর, এশা, মাগরিব। ফজর। ফজর। ভাই? মাগরিব। মাগরিব। আপনি? মাগরিব। শিওর? জি, ফজর। বুঝছেন, যদি তিনজন একসাথে উত্তর দিতে পারেন তাহলে কিন্তু পুরস্কার আছে। ভাগে ভাগে হয়ে গেলে কিন্তু তখন কিন্তু পুরস্কার হারাবেন। হ্যাঁ, সো তিনজন কি একসাথে বলবেন নাকি আলাদা আলাদা বলবেন? আলাদা আলাদা। আচ্ছা, তাহলে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ জি, দর্শক আমরা দেখতে পারতেছি এই দুই ভাই যে উত্তর দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওয়াক্তের নামাজ হচ্ছে মাগরিবের নামাজ, উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুনিয়ার ভিতর দুটি জান্নাতের খাবার আছে যেগুলো আমরা প্রায় খেয়ে থাকি, সেগুলোর নাম কি? একটা হচ্ছে দুধ, একটা মধু। দুধ আর মধু। আপনারা? দুধ আর মধু। শিওর? ঘোরাবেন না? না। ওকে ওকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আপনারা কিন্তু প্রায় পুরস্কারের কাছাকাছি চলে গেছেন। সো লাস্ট কোয়েশ্চেনেরও যদি উত্তর দিতে পারেন সো আপনাদের জন্য রয়েছে কিন্তু পুরস্কার। জি, আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কতজন ছিলেন? 2 জন। 2 জন। হ্যাঁ। আপনারা? একজন। 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 এটাই নিয়ে নিব? হ্যাঁ, নিয়ে নেন। শিওর? শিওর। ভেবে চিন্তে দেখেন, পুরস্কার কিন্তু হারাবেন। না, শিওর। শিওর? শিওর। প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে ভাই এবার যে উত্তরটি দিয়েছে বেসিক্যালি উত্তরটি হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন 3 জন। কয়জন? একজন হচ্ছে তার নিজের মা হালিমা আমেনা, আরেকজন হচ্ছে দুধ মা হালিমাতুস সাদিয়া, আরেকজন হচ্ছে আবুল আহাবের দাসী সুয়াইবা। সো আপনারা যেহেতু আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন এবং 2টি কোশ্চেনের উত্তর দিয়েছেন, আমাদের রুলস আছে যে 2টি কোশ্চেনের উত্তর যদি খাওয়া দিতে পারে একটা চকলেটের ব্যবস্থা তার জন্য আমরা করে থাকি। সো একটা নেবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। জি, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। জি।